জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 1। অগত্যেক গতিং নত্তা হীনার্থাধিক সাধকম শ্রী চৈতন্যং লিখ্যতে হস্য প্রেম ভক্তি বদান্যতা। অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তাঁর প্রেম ভক্তির বদান্যতা বর্ণনা করছি। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায়, কিন্তু মায়ার প্রভাবে বদ্ধ জীব মনে করে সে তার দেশ, সমাজ, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের দ্বারা সম্পূর্ণরূপে নিরাপদ। সে জানে না যে মৃত্যুর সময় কেউই তাকে রক্ষা করতে পারবে না। জড়া প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্ত থেকে জড়জগতের কোনো নিরাপত্তাই আমাদের রক্ষা করতে পারে না। ভগবদ্গীতায় বলা হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শম। কেউ যদি পারমার্থিক পথে উন্নতি সাধন করতে চায় তাহলে তাকে জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি প্রকৃতির এই 4টি নিয়মের কথা সর্বদাই স্মরণ রাখতে হবে। ভগবানের চরণাশ্রয় না করলে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে কেউই রক্ষা পেতে পারে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের একমাত্র আশ্রয়। তিনি বুদ্ধিমান মানুষ কোনো জড় আশ্রয় অবলম্বন করেন না। পক্ষান্তরে তিনি সর্বতোভাবে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হন। এই ধরনের মানুষকে বলা হয় অকিঞ্চন, অথবা এই জড়জগতে যার কিছুই নেই। পরমেশ্বর ভগবানকেও বলা হয় অকিঞ্চন গোচর, কেননা এই জড়জগতের কোনো কিছুর প্রতি যার আসক্তি নেই তিনি কেবল তাকে লাভ করতে পারেন। তাই যে সমস্ত মানুষ সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়েছেন এবং এই জড়জগতের কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়। সকলেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রত্যাশী, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর অপার করুণার প্রভাবে মোক্ষের থেকেও বড় বস্তু দান করতে পারেন। তাই এই শ্লোকে হীনার্থাধিক সাধকম বলতে বোঝানো হয়েছে যে জাগতিক বিচারে মুক্তি, ধর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে শ্রেয়, কিন্তু মুক্তির থেকেও শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি ও ভগবত প্রেম। শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই প্রেম ভক্তির প্রদাতা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রেমা পুমর্থ মহান। ভগবত প্রেম হচ্ছে জীবের পরম পুরুষার্থ। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি প্রদানে তার মহাবদান্যতা বর্ণনা করার পূর্বে তার উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহার চরণাশ্রিত সেই বড় ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক। যিনি তার চরণাশ্রয় করেছেন তিনি সবচাইতে ধন্য। প্রভু মানে হচ্ছে ঈশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সকল প্রভুদের পরম প্রভু, তাই তাকে মহাপ্রভু বলা হয়। কেউ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় করেন তখন তিনি সবচাইতে ধন্য হন, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে তিনি ভগবানের প্রেমময়ী সেবার স্তরে উন্নীত হতে সক্ষম হন, যে স্তর মুক্তিরও অতীত। পূর্বে গুরবাদি 6 তত্ত্বে কইল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছি এবে 5-এর বিচার। পূর্বে আমি গুরুতর সম্বন্ধে আলোচনা করেছি, এখন আমি পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বন্দে গুরু নিশ ভক্তানি স্বামী সাবতারকান শ্লোকে দীক্ষাগুরু ও শিক্ষাগুরু তত্ত্ব বিশ্লেষণ করেছেন। সেই শ্লোকে 6টি তত্ত্ব রয়েছে।
যার মধ্যে গুরুতর ইতিমধ্যেই বর্ণিত হয়েছে। এখন গ্রন্থকার অন্য 5টি তত্ত্ব যথাক্রমে ঈশ্বর তত্ত্ব মানে ভগবান, প্রকাশ তত্ত্ব, অবতার তত্ত্ব, শক্তি তত্ত্ব ও ভক্ত তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করবেন। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন এবং এই পঞ্চতত্ত্ব নিয়েই শ্রীচৈতন্য মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করতেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়োর্জয়ন্তী হি সুমেধস। যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে কলিযুগের সুবুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদাই তাঁর স্বরূপ প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু, তার অবতার শ্রী অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি শ্রী গদাধর প্রভু এবং তার তটস্থা শক্তি শ্রীবাস প্রভুর দ্বারা পরিবেষ্টিত। পরমেশ্বর ভগবান রূপে তিনি তাদের মধ্যে বিরাজমান। সকলেরই জানা উচিত যে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদাই এই সমস্ত তত্ত্ব সঙ্গে বিরাজ করেন। তাই যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ এই মহামন্ত্র উচ্চারণ পূর্বক শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তখন সেই পূর্ণতা প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার অমৃতের প্রচারক রূপে আমরা প্রথমে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্রের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি। তারপর আমরা বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে 10টি নাম অপরাধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তনে কোনো অপরাধের বালাই নেই। শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার, অর্থাৎ তিনি হচ্ছেন সবচাইতে উদার অবতার, কেননা তিনি পতিত বদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। তাই হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণের পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তাহলে তা অত্যন্ত কার্যকরী হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম করে অনেক ভক্ত বেশি প্রবঞ্চক তাদের নিজেদের মন গড়া মহামন্ত্র তৈরি করে। তাদের কেউ গায় ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। প্রকৃতপক্ষে পূর্ণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ উচ্চারণ করা উচিত এবং তারপর 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। কিন্তু এই সমস্ত নীতি জ্ঞান শূন্য অবিবেচক লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদত্ত পন্থাকে বিকৃত করে। অবশ্যই যেহেতু তারাও ভক্ত, তাই তারা তাদের অনুভূতি সেভাবে ব্যক্ত করতে পারে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তদের দ্বারা প্রদর্শিত পন্থা হচ্ছে প্রথমে শ্রী পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করা এবং তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব। জয় ভক্ত প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ। জয় সুখদেব, জয় রাধে।